জিভেতে জল পড়ছে নাকি তোমাদের? আচ্ছা, কারা কারা ভেন্ডি খেতে ভালোবাসো আর রোজ রোজ একঘেয়েমি ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভাজা খেতে যদি তোমাদের ভালো না লাগে, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমতই তোমরা কয়েকটা ভালো ভালো সাইজের ভেন্ডি নিয়ে নিবে, একটু বড় সাইজ নিবে, তাহলে কি হবে বলো তো, মাঝখান থেকে কেটে দু টুকরো করা যাবে। তারপর সেই ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে একটা পেঁয়াজ একটা রসুন সুন্দর করে পেস্ট করে তোমরা দিয়ে দিবে। তারপরে দিতে হবে যেটা কিছুটা কাজু বাদাম, তারপর হচ্ছে তার সঙ্গে দিয়েছিলাম পোস্ত, আর দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়েছিলাম হলুদ আর লবণ, আর বেশ কিছুটা সরিষার তেলের পরিমাণটা তোমরা একটু বেশিই দিবে। আমরা তো সবাই জানি যে কোনো রান্নায় তেল বেশি করে দেওয়া গেলে সেই রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি হয়, কিন্তু সব রান্নাতে তো আর তেল বেশি বেশি দেওয়া যায় না, তেলটা অনেক বেশি ক্ষতি করে। তাই জন্যে এই রান্নাটা করছি এটাতে একটু বেশি করেই তেল দেবে। তো তেল দেওয়ার পরে তারপর ওপর দিয়ে যখন মাখিয়ে রাখলাম, তারপরে বেশ কিছুটা ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসটা জ্বালিয়ে একদম লো ফ্লেমে ঢেকে দিয়ে প্রায় 5 মিনিট 6 মিনিট আমি রান্না করেছিলাম। রান্না করার পর এবার আমি যখন ঢাকনাটা তুললাম তখন দেখলাম অনেকটা জল বেরিয়েছে। যখন জল বেরিয়েছে তখন ভাবলাম একটু ঘেটে দিই, মাঝে মাঝে একটু ঘেটে না দিলে নিচে লেগে যাবে, সেই জন্য লো ফ্লেমে মাঝে মাঝেই তুলছি আবার ঘেটে দিচ্ছিলাম। তারপরে যখন দেখলাম যে বেশ কিছুটা মশলা কমে এসেছে, একদম মশলাগুলো কষা কষা হয়ে যাচ্ছে, তখন একটু পরিমাণ মতো 1 কাপ মাত্র জল দিয়েছিলাম। জলের পরিমাণটা অবশ্যই তোমরা কম করে দিবে, যেহেতু এটা ভেন্ডি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য 1 কাপ জল দিয়েছিলাম। যেহেতু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা আর থাকবে না, সেই জন্য পরিমাণ মতো 1 কাপ গরম জল দিয়েছিলাম। গরম জল দেওয়ার পর তারপরে লাস্ট একটু দিলাম, সেটা হচ্ছে ঘিটা দিলে তো টেস্টটা আরও ডবল আসে, তাই না? তারপরে দেখো একদম রান্না করার পর দেখুন এখন এত পরিমাণ দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, আর গন্ধটা এত সুন্দর আসছে, তোমরাও একবার বাড়িতে বানিয়ে খাবে। দারুণ দারুণ টেস্টি একটা রেসিপি।